দাবির ক্ষেত্রে কম্প্রোমাইজ কেন করতে হবে? চাকরির আর কোনো ভয় নেই, চাকরি চলে যাক। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নিক। বছরের পর বছর একজন শিক্ষক সহকারী শিক্ষক পদে ঢুকে এবং সেই সহকারী শিক্ষক হিসেবে সে বিদায় হয়, এটা আমাদের কাম্য না। আমাদের প্রমোশন দিতে হবে। আমাদের প্রধান শিক্ষক পর্যন্ত প্রমোশন এটাও আমাদের দিচ্ছে না। এবং আমরা দেখেছি যে আমাদের যে মাহবুব ভাই, সে এখনো কারাগারে আছে, তাকে মুক্তি দেওয়ার কোনো নাম নেই। তিনি সহ আরো 5 জন কারাগারে আছেন। আমরা এটা চাই না। আমাদের মাহবুব ভাইকে অতি দ্রুত মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। আমরা যেন আমাদের শিক্ষার্থীদের এই শিক্ষা থেকে বঞ্চিত না করে আমাদের দাবি দেওয়া পূরণ করে অতি দ্রুত আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি গিয়ে আমরা শিক্ষা দান করতে পারি। আমি সরকারের কাছে এবং আপনাদের সাংবাদিক ভাইদের কাছে মাধ্যমে সরকারের কাছে আমি পৌঁছাতে চাই যে আমাদের এই দাবি দেওয়াগুলো মেনে নিয়ে অতি দ্রুত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা এই অন্যায়, এই অবিচার কোনোদিন আর মেনে নেব না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা এই অন্যায় মেনে নেব না। আমরা চাই আমাদের এই দাবিগুলো আপনারা মেনে নিন। বিভিন্ন পর্যায়ে এই 10ম গ্রেড দেওয়া হচ্ছে। আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার থেকে, ন্যায্য দাবি থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। যে পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি 10ম গ্রেড সরকার না দিবে, আমরা মাঠ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। আমরা গতকাল সারা রাত শহীদ মিনারে ছিলাম, কুয়াশাকে অপেক্ষা করে, মশা মাছিকে অপেক্ষা করে। আমরা আমাদের চাকরির আর কোনো ভয় নেই, চাকরি চলে যাক। আমরা সারা বাংলার শিক্ষক শপথ করেছি যে আমরা শহীদ মিনার থেকে 10ম গ্রেডের প্রজ্ঞাপন নিয়েই যাব। আমাদের আজ থেকে সারা বাংলার প্রাথমিক বিদ্যালয় কর্মবিরতি চলছে। আমাদের দাবি আদায় পর্যন্ত কর্মবিরতি থাকবেই। দাবির ক্ষেত্রে কম্প্রোমাইজ কেন করতে হবে? আর আমাদের শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবিটা জানিয়েছি, কিন্তু সেই ক্ষেত্রে শিক্ষকদের এইভাবে আহত করা হবে, তাদের এইভাবে তারা কেউ থানা হেফাজতে আছেন, কেউ হসপিটালে আছে, এটা তো কারো কাম্য হতে পারে না। আর আমরা যখন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি, আমরা কিন্তু কখনো কোনো দায়িত্বের সাথে কম্প্রোমাইজ করি না। তাহলে এখন আমরা দাবির সাথে কেন কম্প্রোমাইজ করি? এই পুলিশ এই টিচারদের হাতেই গড়া। আর সে কিভাবে আমাদের আমরা তো যৌক্তিক দাবি করছি, সেটার ভিতরে আমাদের হামলা করতে পারে না। এটা তো হতেই পারে না, হামলাটা তো হতে পারে না, এটা কোনো যুক্তিতেই আসে।